হাই, আজকের ভিডিওটা গুড মর্নিং ভিডিও নয়। কফি গরম জল খাচ্ছি। বা আজকেরটা ভালো হয়েছে, আজকের ঘিটা আমি একটুখানি জাদা দিয়েছি, ভালো লাগছে। ফোন খুললেই সায়ক, সায়কের সায়ককে সবাই চেনো। সায়কের এক্স বৌদি সুস্মিতা। ইনফ্যাক্ট সায়কের দাদার সাথে যখন সুস্মিতার ডিভোর্স হলো, তখন কিন্তু সুস্মিতাকে কিন্তু প্রচুর কিছু শুনতে হয়েছে। ওর মায়ের জন্য ওর ডিভোর্স হয়েছে। ও কিন্তু একটা কোনো কুরুচিকর মন্তব্য করেনি, কিছু বলেইনি যে কেন হয়েছে, কি কারণে হয়েছে। ও কিন্তু পুরো টোটাল চুপচাপ ছিল। তো কালকেই দেখেছি ফোনে ফেসবুকটা খুলতেই সুস্মিতা ভেসে উঠল। সুস্মিতার লাইভটা দেখলাম। তা আমরা সাধারণ মানুষ, আমাদের তো ভিডিওর অত ভিউ হয় না, আমাদের মিলিয়নে ফলোয়ার্স নয়, তাই আমাদের এই কথাগুলো কেউ শোনার মতন নেই। তো তোমার দাদা, প্রথম কথা বলবো সায়ক, তোমার দাদা কচি ছেলে নয়, ঠিক আছে? তোমার বৌদির যে তোমার দাদার সাথে 2 নম্বর বিয়ে, তুমিই ঘটকালি করেছিলে। হয়তো ভেবেছিলে যে যার সম্বন্ধে কথা শুনছি সে হচ্ছে সব্যসাচী জি 24 ঘন্টার রিপোর্টার। জি 24 ঘন্টার সে রিপোর্টার, তার সম্বন্ধে শুনছি হচ্ছে এই কথাগুলো। জানি না কে ঠিক কে ভুল, তবে সায়ক খুবই নচ্ছার একটি ছেলে, খুবই বাজে একটি ছেলে, ঠিক আছে? সমস্ত কিছুতে একটা আনম্যারিড ছেলে, অল জিনিসে খালি ওর নাম। যখন দেবলীনার ব্যাপার তখনও সায়কের নাম। এদের একটা গ্রুপ আছে। এই যে আরেকটা মেয়েটার যে বিয়ে হয়েছে সুকান্তর অনন্যা, এরও ডিভোর্স হলো বটে। এরা সব একটা গ্রুপে কাজ করে। কদিন আগে জড়ালো দেবলীনার কাণ্ডে, আচ্ছা, তারপরে জড়ালো হচ্ছে পার্ক স্ট্রিটে হোটেলের কাণ্ডে, আবার উঠে এলো ও দাদা বৌদির ভিডিওতে। সুস্মিতা বিয়ে লোকে একটা কেন 10টা বিয়ে করতে পারে, কিন্তু একটা সম্পর্ক থেকে সে বেরিয়ে এসে টোটালি ক্লিয়ার করে তবে সে আর একটা সম্পর্কে গেছে। এখানে অন্যায় কিসের? বিয়েটা আজকে খেলা, আজকে বিয়ে আগেকারের দিনেও ছিল। আগেকারের দিনে জমিদারদের বাড়িতেও ছিল, আগেকার দিনেও ছিল বড় বউ, মেজে বউ, সেজে বউ, একই লোকের 4-5টা বিয়ে। তখন এখনের মতন নোংরামি ছিল না, তারা সব একসাথেই বসবাস করতো, তাদের ঘর আলাদা ছিল, এক বাড়িতেই তারা বসবাস করতো, তাদের সব আলাদা আলাদা ঘর ছিল, ছিল, তখন ডিভোর্স ছিল না। তো এখন যেহেতু সে সব কিছু কমপ্লিট করে তবে সে আর একটা বিয়েতে গেছে, এখানেও তোমার নাম, তোমার ফ্যামিলিদের আসলে যতটা আমরা দেখাই ততটাই শো হয়। তবে সুস্মিতার একটা কথা ঠিক, যে 24 ঘন্টা কারোর সাথে না বসবাস করলে তার স্বরূপ সম্বন্ধে জানা যায় না। ঠিক কথা, 100% ঠিক কথা। আর সায়ক, তুমি তোমার দাদার সম্বন্ধে, তোমার দাদা কোচি ছিল না, ঠিক আছে? ওর যে একটা বিয়ে আগে হয়ে গেছে, তোমার দাদা কোচি ছেলে ছিল না। তোমার দাদাকে কেউ জোর করেনি, বাধ্য করেনি বিয়েটা করতে। আর এখন ওকে খোঁচা দিয়ে কথা বলে কী লাভ আছে? এইটাই যেন তোর শেষ বিয়ে হয়, এই কথা বলে লাভ কী আছে? ও তো তোমার দাদার সাথে বিট্রে করেনি, একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে সে বিয়ে করেছে। আর বাকি জিনিসগুলো তো গেলামই না, ওসব জিনিসের সেক্স নিয়ে ফ্যান্টাসি কি, এইসব জিনিসগুলোতে গেলামই না, এসব জিনিসগুলোতে জানার দরকারও নেই, এগুলো বলবো না। কিন্তু যেটুকুন অ্যাজ এ মেয়ে হিসাবে বলছি, যে একটা সম্পর্ক থেকে সে পুরো টোটাল ছিন্ন হয়ে আর একটা বিয়ে করেছে, ঠিক আছে? আর বিয়ে করেছে। আবার সুস্মিতার একটা কথা ভুল, যে আমি বিয়ে করেছি মা হওয়ার জন্য। মা হতে গেলে এখন বিয়ে করতে লাগে না, এখন মা হতে গেলে ফিজিক্যাল ইনভলভমেন্টও লাগে না। তার কারণ হচ্ছে আইবিএফ। তো এই ছেলেটির নাম সর্বক্ষেত্রে আসছে, সর্বক্ষেত্রে, সব কিছুতে। তাহলে তোমার দাদা বৌদির জিনিসটা এতটাই নোংরা, সেখানে ক্যামেরাটা অ্যালাউ ছিল না। তোমার দাদা কচি ছেলে নয়। গান গাইছে, সুন্দর কবিতা লিখছে, সব গান গাইছে, সুন্দর কবিতা লিখছে, এর আড়ালে যে এইরকম কুরুচিকর মানুষ
মানে ভাবাই যায় না। ফোন খুললেই সায়ক সুস্মিতা। এখন ও যে তোমার খোঁচা মেরে কথা বলে, আসলে তা না। এগুলো হচ্ছে কি লাইমলাইটে থাকা। আমাদের যেমন ভেতরে প্রফেশনাল ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে, এদেরও হয়। এরা মাঝে মধ্যে এরম লাইমলাইটে আসে, এইগুলো করে করে লাইমলাইটে আসে। ও তো তোমার দাদার সাথে থাকাকালীন কারোর সাথে কিছু করেনি, কারোর সাথে কোনো রিলেশনে জড়ায়নি। ও তো পুরো একটা সম্পর্ককে জাস্ট এন্ড করে আর একটা বিয়ে করেছে। কি হয়েছে? এরকম তো চলেই। আর বারবার বিয়ে একটা জিনিস আমরা মানি, আমরা খুব সামান্য ঘরের তো খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ। একটা বিয়ে লাইফে যদি সাকসেস না হয়, পৃথিবীতে কোনো বিয়ে সাকসেস হতে পারে না। তুমি একা থেকেও মা হতে পারতে সুস্মিতা। এখানে সমগ্র যেটুকুন তোমার মুখে বক্তব্য শুনলাম, মা হতে গেলে বিয়ে করতে হয়, এটা 26-এ দাঁড়িয়ে খুবই বাজে কথা। সেখানে তুমি মা হতে পারতেই। এটা খুবই বাজে কথা, খুব বাজে কথা। আর দ্বিতীয়ত, তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে তবে আর একটা সম্পর্কে গেছো, এর মধ্যে কোনো ভুল দেখি না। তবে বিয়েটা যেন একটা খেলায় পরিণত হয়েছে। আর সায়ক হচ্ছে এমন একটা নরকের কীট, সে হচ্ছে সবসময় লাইমলাইটে থাকতে চায়। কদিন আগে দেবলীনা, তারপরেই পার্ক স্ট্রিটের কাণ্ড, তারপরেই আবার এইটা। ও লাইমলাইটে থাকতে চায়, আসলে পয়সার নেশা। একে সব জায়গার থেকে ছেলেটাকে বয়কট করা উচিত, সব জায়গার থেকে, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, সব জায়গার থেকে বয়কট করা উচিত। বাংলা সিরিয়ালগুলোই হচ্ছে ছ্যাঁচড়া সিরিয়াল। বাংলা সিরিয়ালে যারা অভিনয় করে না, তারা ছ্যাঁচড়ামি, তারা ছ্যাঁচর ছাড়া আর কিছু নয়। প্রতিটা ঘরে এরম নোংরামি বাংলা সিরিয়ালগুলো যারা করে। আর এই সিরিয়ালের নায়ক নায়িকা যারা বিয়ে করে না, সিরিয়াল জগতে যারা বিয়ে করে, তারা সব এরম নোংরামি করে, প্রত্যেকে নোংরামি করে। বলিউডেও তো ডিভোর্স হচ্ছে, বলিউডেও তো একটা ছেলে একজন 5টা 6টা করে বিয়ে করছে। এত তো নোংরামি হয় না, এত তো গসিপ হয় না। তোমার দাদা কোচি নয়, তোমার দাদাকে কেউ জোর করে বিয়ের পিড়িতে বসায়নি, ঠিক আছে? তোমার খোঁচা মারার কি, আবার লাইমলাইটে, আবার যাতে রিচ আরও বেড়ে যাবে, আরও মানি কামাবো, এইটা হচ্ছে তোমার উদ্দেশ্য। প্রকৃত উদ্দেশ্য ছেলেটার কিন্তু এইটাই। এই জন্য বারবার এসবের মধ্যে জড়াতে যায়। ও ছেলে না মেয়ে, সর্বপ্রথম আমার এটাই জানতে ইচ্ছা করে, ওকে ছেলে না মেয়ে। ওর যে অ্যাটিটিউড লাগে, তা তো যেগুলো যারা পুরুষ মেয়ে সাজে, ঠিক ওর সেই রকম অ্যাটিটিউড লাগে। ফেসবুক খুললেই হচ্ছে লোকের পার্সোনাল ঝামেলা, পার্সোনাল ঝগড়া। তা ফেসবুক বিচার করবে, দেশের আইন আদালত সব কিছু মরে গেছে, পাবলিক বিচার করবে। তবে সুস্মিতা, তুমি এত কিছু সহ্য করেছো, তখনই তোমার আইনের আওতায় আশা ছিল। তুমি এখনও আইনের আশ্রয় নাও। ফেসবুকে লাইভ করে করে তোমাকে প্রমাণ করতে হবে না। তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে তবে তুমি আর একটা বিয়ে করেছো, ঠিক আছে? তোমার দুটো জিনিস ভুল, সেটা হচ্ছে বিয়ে করলে বিয়ে করব মা হওয়ার জন্যে, এই কথাটাই তোমার ভুল। এমন অনেক সেলিব্রিটি আছে, এমন অনেক মানুষ আছে যারা কিন্তু উইদাউট বিয়েও মা হয়েছে, তার প্রমাণ হচ্ছে বিয়ে। তোমাদের পয়সার অভাব নেই, এর জন্য লক্ষাধিক টাকা খরচা হয়, লক্ষ লক্ষ টাকা খরচা হয় এই প্রসেসটা পুরো করতে। সরকারিতে এর প্রসেস নেই, আর যদিও বা থাকে আনসাকসেস। অতীব নোংরা সায়ক ছেলেটা হচ্ছে, অতীব নোংরা। সমগ্র বাংলা সিরিয়াল জগৎ থেকে ওকে একদম তাড়িয়ে দেওয়া উচিত। ও লাইমলাইটে থাকবার জন্য এই নোংরামিগুলো করে যাচ্ছে। আর তোমার দাদা কখনোই কচি ছেলে নয়, ঠিক আছে? কচি বাচ্চা নয় যে বিয়ে দিয়ে দিল, তোমার দাদা বিয়ে করে নিল। তোমার দাদার যথেষ্ট বয়স হয়েছে, মিনিমাম 43-44 তোমার দাদার এজ হবে, তার থেকে বেশি হবে তো কম হবে না। এখন ফেসবুক খুললেই এই নোংরামিগুলো সহ্য করতে হয়, কিছু করার নেই, দেখতে হয়, দেখে বলতেও হয়। তবে সুস্মিতাকে সাপোর্ট করি, পূর্ণ সমর্থন করি সুস্মিতাকে। আমার নিজের কথা বলা হলো না। চলো টাটা, বাই।